অনেক বড় মানুষ আমাকে আশীর্বাদ করছে। মাকে খাবারটা দিলাম। বাহ, হাত পেরে রান্না করেছো। খাবো কি করে, করে তো দিয়েছো। আজকে সেই দিন যেই দিন আমি পৃথিবীর প্রথম আলো দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। আর আমি ছোটোর থেকেই ভাবতাম এই জন্মদিনের দিনটা যদি স্পেশাল করে কেউ আমার জন্য করতো তাহলে কত না ভালো হতো। বাট ছোটোবেলার থেকে সেই জিনিসটা কোনোদিনও মানে হয়ে ওঠেনি বলতে পারো। এক প্রকার বাধা পড়েছে যতবারই করতে যাওয়ার মানে ইচ্ছা প্রকাশ হয়েছে। তার কারণ আমাদের বাড়িতে মানে একটা নিয়ম আছে বলতে পারো যে মেয়েদের জন্মদিন বলে কিছু হয় না। তো সেই কারণে কোনোদিনও ছোটোর থেকে সেইভাবে যে এই দিনটাতে খুব একটা মাতামাতি বা হ্যাঁ আজকে বার্থডে ভীষণ স্পেশাল তা না। ওই কারণে ছোটো থেকে বেশ একটু মন খারাপের মধ্যে দিয়েই কাটতো জন্মদিনটা। আর এই মন খারাপটা আর কি বলবো, এখনও পর্যন্ত বড় হয়েও আছে। খুব খারাপ লাগে এই বছরের একটা দিনের জন্য যে কেউ যদি স্পেশাল করে মানে করতো খুব ভালো হতো। তো বিয়ের আগে তো সেইভাবে মানে হয়ে ওঠা হয়নি, কারণ ওই যে বললাম তোমাদেরকে প্রতিবারই বাধা পড়েছিল। একবারই হয়েছিল বাট তারপর থেকে বাধা পড়তো, শরীর খারাপ হতো খুব পরিমাণে। তারপরে 2014 পর থেকে এমন কোনো মানুষ আমি পাইনি যে আমার জন্মদিনটাকে সুন্দর করে সেলিব্রেট করবে। ভেবেছিলাম হয়তো একটা মেয়ে বিয়ের পর অনেক সময় হয় না শ্বশুরবাড়ি থেকে করে অনেক কিছু করে, তো ওই বাড়িতে আবার একটা নিয়ম ছিল যে ওই বাড়ির মেয়েদের জন্মদিন হতো কিন্তু পরের বাড়ির মেয়ের আবার জন্মদিন বলে কিছু হতো না। মানে আমি সবার জন্য করলেও কেউ তখন আমার মনে হতো না যে না আমার এই মেয়েটার জন্য করি, ও তো সবার জন্য জন্মদিন সেলিব্রেট করে, সবার জন্য তো সারপ্রাইজ প্ল্যান করে, তো এর জন্য একটু করি। তো এরকম কারোর মনে হয়নি, যতই হোক শ্বশুরবাড়িই হয়। এটা যদি শুধু আমার ক্ষেত্রে হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, বাট এখনকার প্রায় ঘরেই এরকমই এখনও নিয়ম আছে যে বউদের কোনো জন্মদিন বলে হয় না, বাড়ির মেয়েদের হয় কিন্তু বউদের কোনো দিন জন্মদিন হয় না। তো এই আর কি। তো এইদিকে সেই লেফট ওভার চিকেনটা ছিল, সেটাকেই একটু মশলা ছিল না, গ্রেভি ছিল না, তাই একটু পেঁয়াজ রসুন করে গ্রেভি দিয়ে একটু চিকেনটাকে কষার মতো করে নিলাম। এদিকে আলুটা শুকিয়ে নিয়েছি, রোদটা একদমই কম আছে তাই দুদিন দিতে হলো। আর এদিকে কুলটাও শুকিয়ে নিচ্ছি। আমার জন্য কখনো মানে এইভাবে স্পেশালভাবে কেউ কখনো ভাবতোই না যে ধুর এর জন্য আবার স্পেশাল করে কি ভাবার আছে, ওই তো একটা দিন। তো আমি সবার জন্য মানে জন্মদিন সেলিব্রেট এইসব ভাবতাম যে এইরকমভাবে সারপ্রাইজ দিলে ভালো। তো দেখো যে ভাববে সে এইটাও তো মানে ওইটাই আমার ভুল ছিল যে আমি আশা করতাম যে কেউ হয়তো আমার জন্য কেউ এরকম করবে, বেশি কিছু না একটু পায়েস বানিয়ে খাওয়াবে, এইগুলো ভাবতাম। তো বোকার মতো ভাবনা চিন্তা বলতে পারো এক প্রকার। হ্যাঁ, বোকা ছিলাম বলেই এই চিন্তা ভাবনাগুলো করতাম। যাই হোক, এরকম অনেক মেয়েই আছো আমার মতো যে যাদের জন্মদিন পালন করা মানে হয় না, তো খারাপ লাগে হয়তো তাদেরও, কিন্তু একটা টাইমের পরেই খারাপ লাগাটা সয়ে যায়। কি আর করা যাবে বলো, ওই মানে সইতেই শোয়া হয়ে যায় সব কিছু। আবার এমনও আছে অনেক শ্বশুরবাড়ি যে বৌমাদের জন্মদিন বলো সব কিছুই করে। তো মানে আছে, এমনটা নয় যে সবসময় আমাদের খারাপটাই থাকে আশেপাশে, ভালোটা থাকে না, আছে এরকমও অনেক জিনিস আছে। যাই হোক, এখানে আমি আগের দিনকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো ভালো করে ওই সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। একটু উনুনের ছাই ছিল, তার সাথে একটু গোবর সার ছিল, মানে একটু মানে একটা মিক্স সার ছিল, আর মাটি ছিল। ব্যাস, এবার এই বড় টবগুলো থেকে আমি গাছগুলো বার করে নিচ্ছি, বার করে নিয়ে জাস্ট এর মধ্যে গাছ মানে বসাবো। তো আমি এটা করছিলাম তোমার ওই বিকাল দিক করে রোদ চলে যাওয়ার পর, কারণ আমার এই বড় টবগুলো লাগবে। আর এই শীতের ফুলের গাছগুলো তো মোটামুটি শেষই হয়ে গেছে, বাট চন্দ্রমল্লিকার গাছগুলো এখনও ফুল দিয়ে যাচ্ছে, তাই গাছগুলোকে আমি আবার নতুন করে রিপোর্ট করে নিলাম, ছোট পটের মধ্যে লাগিয়ে দিলাম। কারণ এই গাছগুলো এই ছোট পটে খুব সুন্দর হবে, ওদের জন্য এত বড় টব লাগবে না, তাই ভাবলাম ছোট পটের মধ্যেই লাগিয়ে দিই। আর বড় পটগুলো আমার লাগবে, আবার নতুন করে কে আবার মানে কিনবো বলো ফালতু, ওই জন্য আর নিলাম না। তো এই যে দেখো এই লঙ্কার গাছটা, তো আমি লঙ্কার গাছ নিয়ে এসেছি কটা, 3 ধরনের গাছ নিয়ে এসেছি, তো সেই গাছগুলোই লাগাচ্ছি। গাছগুলো একদম মুরঝে গেছে, তো ভাবলাম না গাছগুলো লাগিয়ে ফেলি, নাহলে আবার নষ্ট হয়ে গেলে মুশকিল আছে।
তো আমি ভেবেছিলাম গাছগুলো হয়তো সব মরে গেছে, তার কারণ হচ্ছে সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তো আমার সাথে সাথে জানো তো এই গাছগুলো প্রচণ্ড আঘাত পেয়েছিল। এই গাছগুলো নিয়ে পেছনে আমি বসেছিলাম। তো যাই হোক, অর্ক ওই জন্য সামনে বসেছিল। তো ওই গাছ নিয়ে আসার পথেই মানে এত বড় একটা বিপদ হয়ে যাবে ভাবিনি। তো এই যে আরেকটা গাছ নিয়েছি, দুটো গাছ, এই ছোট ছোট গাছ মানে কটাই নিয়েছি ব্যাস। আর এই যে এইটা একটা লঙ্কার গাছ, এটা হচ্ছে বুলেট লঙ্কা, যেটা খুব ঝাল হয়। একটা ঘি লঙ্কা নিয়েছি, যেটা ঘি ঘি গন্ধ ওঠে, একটা খুব ঝাল হয়। আর একটা সূর্যমুখী লঙ্কা একটা হয়, সেটা নিয়েছি। তো যাই হোক, এই গাছটা আবার দাঁড়াচ্ছিল না, ডানটা ভেঙে গেছিলো বলে এই জন্য একটা ডাঁটি নিয়েছিলাম। আর এই যে আরেকটা ছোটো গাছ নিয়েছি, এই গাছটা আমি খুব রিক্স নিয়ে কিনেছি। তার কারণ হচ্ছে কে জানে লাগবে কিনা, কারণ গন্ধরাজ লেবুর গাছ নিয়েছি। কারণ লেবু গাছ অনেক গাছ আছে জানো তো, জাতটা বেশ ভালো থাকে, যে ফল ফুল হয়। আবার অনেক গাছ বাড়েও না, জাড়েও না, ফলও দেয় না। তো একটু নিলাম, তো একটু ওই দুনোর মধ্যে পড়েই নিলাম, জানি না কীরকম কী হবে। তবে এই নার্সারির গাছগুলো বেশ হেলদি, তো আশা রাখছি বেশ ভালোই হবে। তো দেখা যাক কি হয় না হয়। অনেক সময় যত্ন করার পরও না বেশ ভালো করে ফুল ফল দেয় না, অনেক গাছ আছে। তো একটু ভয়ে ভয়েই আছি, নিয়ে তো নিলাম। তো দেখা যাক, মানে খুব একটা যে বেশি দামও নিয়েছে তা না। আর তো এখানে সব গাছগুলো আমি ভালো করে বসিয়ে দিলাম। তো একটু জলও এরপর আমি দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আর ওই দিকটা পরিষ্কারও করে নেবো। অনেকে বলবে গ্লাভস কেন পরনি হাতে। সত্যি কথা বলতে আমি না গ্লাভস পরে কাজ করতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তাই হাতে করেই করি। তো এবার রাতের খাবারে চলে আসবো। তো এই যে দেখো, পনিরটা ছিল, পনিরটা বানাবো। তো আর আটাটা মাখা আছে, আমি না আটা মাখাটা দেখাইনি, একটু নান পুরি বানাবো, তো সেই জন্য আটা মাখাটা দেখানো হয়নি। তো পনিরটার একটা নতুন রেসিপি তোমাদের, নতুন না মানে আমরা তো বানাই, বাট তোমাদের কাছে এরকম একটা রেসিপি শেয়ার করছি, ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা তো বেশিরভাগ আমার ভিডিও দেখো রান্নার জন্যই, কারণ তোমরা আমার রান্না বান্না দেখতে খুবই ভালোবাসো। আর অনেকেই বলো যে দিদি তোমার কথাবার্তাগুলো বেশি মানে ভালো লাগে, যে তুমি এত সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলো না, তো কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে। আর ভীষণ বাস্তব কথা বলো, তো সেই জন্য বেশি ভালো লাগে। তো তোমাদের ভালো লাগলেই হলো, ব্যাস, আবার কি। তো ওই যে বলছিলাম যে আমার কোনোদিনও জন্মদিনটা নিয়ে খুব একটা মাতামাতি ব্যাপারটা ছিল না। ছোটোবেলায় একটু খারাপ লাগতো, সব বাচ্চাদের যেমন খারাপ লাগে তাদের জন্মদিন যদি সেলিব্রেট না করা হয়। দেখতাম সব বন্ধুদের করতো, কিন্তু ওই আমাদের হতো না, এটা খারাপ। দাদা তো মানে মোটামুটি তাও মানে একটা পায়েস পেতো, মানে পায়েস বলতে সেই জন্মদিনের দিন না হলেও জন্মদিনের দুদিন পর পায়েস দিতে মানে একটা নিয়ম আছে, দিতে পেতো, জন্মদিনের দিন দিতে নেই। কিন্তু আমার না সেটাও ছিল না, তার কারণ হচ্ছে আমাদের মেয়েদের নাকি পায়েস দিতে নেই, সেটা একটা ব্যাপার। তো এখানে দই নিয়েছি, কাশ্মীরি রেড চিলি নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, যে মেথিটা পাওয়া যায় শুকনো, আর হলুদ নিয়েছি, আর নুন নিয়েছি। তো আমি আশা করছি তোমাদেরকে ঠিকঠাক বলতে পারলাম। দই, কাশ্মীরি রেড চিলি, কসুরি মেথি নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিও, ধনে গুঁড়োটা আমার ছিল না, দিইনি, হলুদ দিয়েছি, ব্যাস, একটু নুন দিয়েছি, ব্যাস মাখিয়ে পনিরটাকে রেখে দিলাম। আজকে তোমাদের অর্কবাবু একটা দারুণ জিনিস করেছে। কি করেছিস রে? কি না, ঠাকুরকে ফল পুজো করেছে, ফল কেটে দিয়েছে। বা আমি না শুনে অবাক, আর ফলটা কি করে কেটে দিল? ও তো ছুরি মানে ছুরি টুরি ইউজ করতে পারে না, তা কি করে কেটে দিল? তো কি করে কেটে দিয়েছে একবার শোনো, তারপর তোমাদের নিজেরাই মাথা ঘুরে পড়ে যাবে। আমি তো এইমাত্র শুনছি সন্ধ্যের সময়। বলো কি করে তুমি কেটে দিয়েছো ফল? দাঁত দিয়ে। আর দাঁত দেখেছো? আর আঙ্গুল চুষে দাঁত এরকম। আচ্ছা সে ঠিক আছে, তা তোকে কে দাঁত দিয়ে ফল কেটে ভগবানকে দিতে বলেছে আমাকে বল। ওটা তো এঁঠো হয়ে গেল, এঁঠো কখনো দিতে আছে ভগবানকে? আমি দিইনি এঁঠো, আমি দিইনি এঁঠো, তারপর নামেই দিয়েছি আমি। তারপর আবার নামে দিয়েছিস? ভগবান, ওর গোপালকে দাঁতে কেটে ফল খাইছে, মানে কি বলবে ভগবান। এবার এটা দাও তো কার্টুনটা। উফ, আমাকে এতক্ষণে বলছে জানো, এই মাত্র বসছি নি, আমাকে বলছে মা দিচ্ছি, আমাকে বলছে মা দিচ্ছি, আমাকে বলছে মা একটা কথা বলবো, খারাপ ভাববে না তো? আমি বললাম কি? আমি ফল কেটে দিয়েছি। আমি ফল কেটে দিয়েছিস মানে ঠাকুরকে পুজো দিয়েছিস, ফল কেটে দিয়েছি? তখন আমি বাথরুমে স্নান করছি, তো বলতে দে, তারপর দিচ্ছি। তারপর হঠাৎ করে বললাম যে ফল কেটে দিয়েছিস, ছুরি টুরি আছে? মানে ছুরি হাত নিয়ে, তখন বলছে আরে না গো, আমি আলাদাভাবে কেটে দিয়েছি। আমি কিভাবে? বলছে আমাকে দাঁতে করে কামড়ে কামড়ে কেটে দিয়েছি। কি অবস্থা! এবার দাও। কি রাগ করবো না হাসবো আমি, বলো তুমি? অর্ক যত দিন দিন বড় হচ্ছে না, মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে যাই। তো এখানে দেখো কিউব করে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি।
চিলি চিকেনের যেমন পেঁয়াজ আর টমেটো কাটা হয় সেরকমই কেটে নিয়েছি। হালকা তেলের উপর জাস্ট নাড়াচাড়া করো, ফ্লেমটাকে একদম হাই রাখবো যাতে খুব একটা ওভার কুক না হয়ে যায়। এখানে কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর মধ্যে একটু কিশমিশ নিও আর আলমন্ড যে বাদামটা পাওয়া যায় সেটাও নিতে পারো, বাট আমি নিইনি। আর এর মধ্যে আসলে আমার কাছে না ফ্রেশ ক্রিমটা ছিল না, তাই কাজুটা নিয়েছি। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে শুধু ফ্রেশ ক্রিম নিও। তো এখানে পেঁয়াজটা টমেটোটা দেখো নরম করে ভেজে নিচ্ছি, খুব বেশি নরম না যে টমেটোটা গলে গেলে চলবে না। দেন দেখো আমি নামিয়ে নিলাম। আর ওইদিকে দুধের স্বর, একটু দুধ দিয়ে আমি কাজুটাকে পেস্ট করে নেব। আর এখানে দিলাম তেলের ওপর শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কাটা দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব জাস্ট। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এখানে দিচ্ছি আদা রসুন বাটা। আচ্ছা, এই রেসিপিটা বানিয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে তোমাদের, কারণ আমাদের এমনিতেই পনির খেতে খুবই ভালোবাসে আর পনিরের নানারকম আমাকে রেসিপি বানাতেই হয় মাথা থেকে বার করে করে। তো এখানে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই ম্যারিনেট করে পনিরটা রেখেছিলাম সেটা দেব। আচ্ছা, তোমরা প্যাকেট পনির ছাড়া নর্মাল পনির দিয়েও ব্যবহার করতে পারো, খেতে ভালো লাগবে। তো এখানে পনিরটাকে দিয়ে জাস্ট নাড়াচাড়া করতে হবে একটুখানি, দেখবে পনিরটা থেকে আর টক দইটা থেকে একটা জল বেরিয়ে আসবে, মানে জল তেল যেটাই হোক ছেড়ে আসবে। ব্যাস, এই যে দেখো এটাকে জাস্ট লো ফ্লেমে একটু হতে দিয়েছি হালকা করে, খুব হাই ফ্লেমে করো না, তাহলে আবার ব্যাপারটা পুড়ে টুড়ে যেতে পারে। আমি আর লো ফ্লেম দিয়েই করছি। এই যে হয়ে এসছে, এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এবার একটু হালকা মিক্স করে নিচ্ছি। এরপর আর বেশি কিছু কাজ নেই, জাস্ট একটাই সিম্পল কাজ আছে, সেটা হচ্ছে তোমাদের কাছে ফ্রেশ ক্রিমটা থাকলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, আর না থাকলে তোমরা এইভাবে কাজু আর দুধের পেস্ট দিতে পারো। এটা আমার বাড়িতে বানানো একটা গরম মশলার মানে বানিয়েছিলাম, তো সেইটা আমি অ্যাড করলাম। তোমরা নর্মাল গরম মশলা বাজার থেকে কিনে দিও। আর এটা হচ্ছে কাজু আর দুধের পেস্টটা। ব্যাস, এটাকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া তোমাদের করতে হবে না, জাস্ট বাটিটা ধুয়ে একটু জল দিয়ে একটু ফুটে ফুটে এলেই আমি এটাকে জাস্ট নামিয়ে দেবো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে। বাট এখানে যেহেতু আমি আইফোনে শ্যুট করছিলাম আর গরম প্রচুর রেখেছে জানো, তো সেই কারণে হিট হয়ে আমার ফোনটা গেছিলো অফ হয়ে। দেখো লাস্টে আচ্ছা, আইফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তাই আমি দেখিয়ে দিই, এর মধ্যে জাস্ট লাস্টে একটু ধনে পাতা অ্যাড করেছি, আর কিচ্ছু না, মানে ভিডিও হচ্ছিল না, এত গরম হয়ে গেছিলো আইফোনটা। প্রচুর যখন হিট হয়ে যায় তখন না মানে ভিডিও হতে চায় না, ইমার্জেন্সি একটা ইয়ে হয়, ওটা বেজে ওঠে। তো এটা যে কোনো ফোনেই হয়, তো আমার না তখন আর দেখানো না, আমি কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট একটুখানি উপর থেকে অল্প চিনি দিয়েছি আর লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়েছি, ব্যাস ঢেকে দিয়েছি। আর এটা খেতে খুবই ভালো হয়। আমি তোমাদেরকে আবারও বলেছি যে আমি সবসময় সেই রেসিপিগুলোই শেয়ার করি যে রেসিপিগুলো আমাদের ঘরে আমাদের খুব পছন্দ করে। আমি ফালতু জিনিস নষ্ট করে উলফাল রেসিপি শেয়ার করি না। তো তোমাদেরকে দেখো এটা করে দেখতে কেমন হয়েছে, মানে 10-এর মধ্যে কত দেয়া যায় অবশ্যই দিও কমেন্ট বক্সে, যে 10-এর মধ্যে এই পনিরটাকে কত দেয়া যায়। আর টেস্টটা যতক্ষণ না তোমরা বানাচ্ছো ততক্ষণ বুঝতে পারবে না যেটা কতটা ভালো খেতে হয়, মানে অনেস্টলি না বানালে বুঝতে পারবে না। আর এই রেসিপিটার নাম হচ্ছে পনির কড়াই পনির এই রেসিপিটার নাম, ঠিক আছে। এটা মানে আমার স্টাইলের, ঠিক আছে, খেতে ভালো হয়, করে দেখো। তোমরা দেখেছি আমাকে অনেকেই বলো বৃষ্টি তোমার মধ্যে প্রচুর গুণ আছে, বাট আমি জানি না তোমরা আমার মধ্যে কত গুণ খুঁজে পাও, কতটা অবগুণ খুঁজে পাও। অনেকেই গুণ খুঁজে পায়, অনেকেই অবগুণ খুঁজে পায়। আসলে একটা মানুষের মধ্যে গুণ অবগুণ দুটোই থাকে। একটা মানুষ শুধুই যে গুণবতী হবে এমনটাও নয়, আবার একটা মানুষের মধ্যে যে শুধুই অবগুণ থাকবে এমনটাও নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ অবগুণ দুটোই থাকে। আটাটা দেখো কি সুন্দর পার্মানেন্ট মানে ফুলে গেছে, কি সুন্দর। তো এটা কি কি দিয়ে মেখেছি আমি একটু বলে দিই তোমাদেরকে। টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, একটু মিষ্টি দিয়েছি, ব্যাস। আর একটু গরম গরম দুধ দিয়ে আটাটাকে মেখে আমি রেখে দিয়েছিলাম এই পাশ দিয়ে, মানে আমি মাখিনি, সরি, এটা সঞ্জিতাই মেখে দিয়েছিল, কারণ তোমরা জানো আমি আটা মাখতে আমার একটু কষ্ট হয়। তো এই যে ভালো করে আমি লই পাকিয়ে দিচ্ছি একটু তেল মাখিয়ে। তো
তো একটু স্টিকি স্টিকি, মানে যখন মাখা হয়েছিল তখন কিন্তু একদম টাইট মাখা হয়েছিল। তো যেমন করা হবে তেমনভাবেই লইটাকে আমি পাকিয়ে নিচ্ছি। ব্যাস এবার এটাকে জাস্ট তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আজকে রুটি করার কথা ছিল, কিন্তু এই প্রীতম আসবে, তারপরে প্রীতম এসে রুটি করবে, ব্যাপারটা অনেকটা চাপের হয়ে যাবে। তো আমার যেহেতু এইটা আসলে তোমরা অনেকে বলবে যে দিদি রুটি করতে পারতে, আমি রুটি করলে অনেকটা মানে বেলাটা চাপের, এটা যেহেতু নরম না, বিলতে বেশি কষ্ট হয় না, রুটি সেকা মানে ইয়ে করাটা একটু চাপের, মানে রুটি করতে একটু বেশি টাইম লাগে, এই জন্য ভাবলাম এটাই সহজ, এটাই করে দিই। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে গো, বেশ ওয়েদারটা না বেশ একটু মেঘ মেঘ করেছে, হালকা বেশ ঝড়ঝড় হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো মনে হয় জানো তো এই দুদিনের মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি নামার একটা মনে হচ্ছে আছে। তো ব্যাস এই যে ভাজতে দিয়ে দিলাম তেলের ওপর, তেলের মাত্র দেওয়ার মাত্রই দেখবে খুব সুন্দর করে ফুলে উঠবে বেলুনের মতো করে। তো এরকম মানে তোমরা একটু লালচে লালচে করেও ভাজতে পারো, বা একটু সাদা সাদা করে, মানে দেখো যেন ভেতরটা যেন কাঁচা না থাকে। যাই হোক, আমার প্রথম লুচি কোনো দিনই ফোলে না, কেন জানি না বাবা, আমার বুঝতে পারি না এটা। মানে তেলটা ঠান্ডা থাকতে থাকতে যতই ভাবি যে হ্যাঁ গরম হয়ে গেছে, ঠিক ভুল করে বেশ আমি দিয়ে দেবো, যেহেতু এই আটাটা খুব মানে বেশ নরম করে মাখা হয়েছিল। তো আমার না বিলতে খুব একটা আমার কষ্ট হচ্ছিল না। তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে আমি বেশ করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর বেশ গ্যাসের সামনে দাঁড়াতেও আমার ভীষণ কষ্ট হয়, আর আসার সময়ও হয়ে গেছিলো। তো এই কারণে আমি তাড়াতাড়ি করে করছিলাম, যে যটা খাবে হিসাব মতো করেই করছিলাম। আর এই জিনিসগুলো না খুব একটা দেখবে খাওয়াও যায় না, মানে একটু অল্প স্বল্প ঠিক আছে, বাট খুব একটা বেশি খাওয়া যায় না। তো সেই কারণে আমি একদম অল্প করেই করেছিলাম, যেহেতু গরমটাও রয়েছে। তো এগুলো জাস্ট ঢাকা দিয়ে রেখেছি, যে নানপুরিগুলো এই যে, এখানে পনিরটাও রেডি, একটু গরম করে নেবো, খাওয়ার সময় পুরো জমে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই যে একটা সোয়েটার ধরেছি আমি, 1 মিনিট দাঁড়াও, এক হাতে দেখানোটা খুব চাপের। এই যে একটা সোয়েটার ধরেছি, কুশ দিয়ে বুনছি, কেমন হচ্ছে জানিও, কালার কম্বিনেশনটাও ঠিকঠাক আছে কিনা। অর্কর জন্য একটা বোনার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি পারি, কাজটা কতটা কি মানে করতে পারি সেটাও দেখতে হবে। তো ভয় পেয়ে গেছে, আমি ভাবলাম চোর এসেছে নাকি ভাই, এভাবে জানলা খুলে রাখা মানে চাপের। হ্যাঁ ভয় পেয়ে গেছি আমি, ওই দিক থেকে উকি মারছে। অর্ক রে, দরজাটা খুলে দে, তোর বাবা এসছে। কি অবস্থা। অল্প কটা খাবি? এখানে পনির, আজকে হচ্ছে পনির লবাবদার, আর হচ্ছে বাটার নান। এটা রাধা বল্লভী। আর এই থালাগুলো আমাদের ছোট ছোট বেশ কিউট থালা। এটা কিন্তু পনির বাটার মশলা। দাও জানে এটা কি বটে, পনিরের পনির না কিছুই জানো না তুমি। আমরা কিচ্ছু জানি না, তুই যত জানিস তুই জানিস, সব জানো। এই দেখো এখানে ভালো হয়েছে, কাট দোষে কেটে সেটা বেশ হয়েছে, আর একটু বেশি করে কাটতে হতো। আগে খা, কেমন হয়েছে খেতে বলো। রান্না কোনটা বলতে হয় নাকি? এত সুন্দর রান্না, সেটাই জিজ্ঞেস করছি। এত সুন্দর কালার এসছে। অন্য জমে কি হয়, কালার হয় কিন্তু টেস্ট হয় না। দেখি তো খেতে ইচ্ছে করছে, খিদে পেয়ে গেছে। এই দেখো আমাদের স্ট্রবেরি গাছ, আমাদের স্ট্রবেরি ধরেছে, এই যে বাবারে কত স্ট্রবেরি উঠেছে। এটা ছিঁড়ে দিচ্ছি, নিয়ে নাও, ঠিক আছে? আর কত ফুল উঠেছে স্ট্রবেরি। এই ফুলগুলো ছিঁড়তে নেই, ঠিক আছে? এগুলো থেকে স্ট্রবেরি আসে। হ্যাঁ প্রথমে গপুকে দেবো। গপুকে দেবে, তারপর সবাই খাবো। এটা পাকছে আস্তে আস্তে, এই যে ভেতরে আরো হয়েছে। এই স্ট্রবেরি গাছটা নিয়ে আসার কারণ হচ্ছে অর্ক যেদিনকে ওই যে সেই নার্সারি গেছিলাম না, যেদিনকে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বললাম তোমাদেরকে, হোলির দিন গেছিলাম, তো সেদিনকে হয়েছে। আরও মানে গাছগুলো ভালো ছিল, আমার আরও কটা গাছ নিয়ে এসেছি, সেই গাছগুলো জানি না বাঁচবে কি না। তার কারণ হচ্ছে
সেদিনকে আমি তো বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছে, সেদিনকে আমি ছিটকে পড়েছি, তার সাথে আমি তো গাছগুলো ধরেছিলাম, তো আমার সাথে সাথে গাছগুলো পড়েছে ছিটকে, তো একটু ড্যামেজ তো হয়েছে, একটু ভেঙে টেঙে গেছে, তো সেগুলোকে মেরামত করে এখন লাগানো হয়েছে। দেখি লেগে গেলে তো খুবই ভালো, আর না লাগলে আর কি করা যাবে, কিনে আনাই হলো গাছগুলো, এই আর কি। মানে সেদিনকে ওই যে বললাম যে কিছু একটার উপর দিয়ে আমাদের পুরো ফাড়াটা কেটে গেল, একটা বিশাল বড় ফাড়া ছিল, সেটা কাটলো বলতে পারো। সকালবেলায় উঠে দেখি মন্দিরে পুজো দিয়ে এসছে, আর এই যে দেখো প্যাকেটে দুধ নিয়ে এসছে। আসলে কালকে রাতে ও কেক টেক নিয়ে এসছিল, ঠিক আছে, বাট আমার শরীরটা ভালো ছিল না, অনেস্টলি বলছি। ওই জন্য একটু মুডটাও একটু খারাপ হয়ে গেলো, ও ভেবেছিল অনেক কিছু করবে, কিন্তু আমার জানেন তো কালকে একটু শরীরটা ভালো ছিল না, কেন জানি না, মানে একটা কীরকম ভীষণ কষ্ট হচ্ছিলো সকাল থেকে। মানে সকাল থেকে বলবো না, আমি জাস্ট ভোর দিকে কটার সময় ঘুমিয়েছি আমি বলি তোমাদেরকে, আমি সারা রাত তোমাদের জানলাগুলো বন্ধ থাকে, ওই কারণে আরও বেশি শরীরটা খারাপ লাগছিল। আজকে বৃষ্টির বার্থডে, তাই ওর জন্য স্পেশাল কিছু না, তবে হালকা ফুলকা এই ভাজাভুজি, ভাত চাপানো আছে, এদিকে মাছ আছে, মাছ খুব একটা খাবে না, আর এগুলো ভেজে রাখা আছে, আর তার সাথে করবো হচ্ছে একটু পায়েস। এদিকে আলুর চিপস করে রাখা আছে, এখনো হয়নি, আর ফুলগুলো, আর দুধটা ফোটানো আছে, সেগুলোই পায়েস করব। আর এই হলো বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। নো সেলিব্রেশন হলো বার্থডে। হ্যাঁ জলটা খাও, জলটা খেয়ে আমার চা খাও, ধরো। হ্যাঁ খালি কাপ, এটা ধরো। হ্যাঁ ভেতরে চা আছে রাখা, বুঝলাম বুঝলাম। আমিও খাইনি। আচ্ছা এটা কি চা কফি? চা কফি। দেখে বোঝা যাচ্ছে। বিস্কিট? নন্দ বিস্কিট? না বিস্কিট ভালো লাগে না। জলটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এদিকে শুয়ে পড়েছে। উপরে দেখানো মাছিতে ভর্তি হলো। বার্থডেতে কেকও নেই, কিছু নেই, এমন একটা বার্থডে। শরীরটা খারাপ লাগছিল, যেতে হবে বাইরে, আবার বললাম তো, দেখা যাক। বেচারা অনেক কিছু প্ল্যান করেছিল, বাট আমি ওকে একটা কথাই বললাম যে প্লিজ করো না, কারণ আমার শরীরটা সত্যিই ভালো নেই। ওর একটু খারাপও লাগলো, বললো যে আমি তো চাই না তো জন্মদিনটা একটু ভালো করে স্পেশালভাবে, মানে আগের বছরও দেখেছে ও করেছে, সত্যি কথা বলতে। হ্যাঁ ও চেষ্টা করে যে, মানে ও আমাকে একটা কথাই বলে, আমি যতদিন থাকবো তোর মুখে সারা জীবনটা হাসিতে ভরিয়ে রাখবো, অন্তত আমার কারণে যেন তোর চোখ দিয়ে যেন মানে কোনদিন জল না আসে, সবসময় ঠাকুরকে আমি ওটাই ডাকি, ও আমাকে এটা বলে। আর সত্যি এটা মানে মানে আমি কি বলবো বলো, কত বলবো, আমার যতই বলবো কম বলা। তো চালের পায়েস করতে যাচ্ছিলো, আমি বললাম প্রথম করো না, সিমুইয়ের পায়েস করো। আমি বলছিলাম পায়েস খাবোই না, আমার ভালোই লাগছিল না শরীরটা, তো আমাকে বললো যে না আমি তো করে দেবো। তো ওই জন্য দেখো ও আমাকে সিমুইয়ের পায়েস বানিয়ে দিচ্ছে, মানে আমার কাছে এটা অনেক, জানো তো, যে ও আমার জন্য কিছু একটা করছে, তো ভালোও লাগছে। আর ওই দিক থেকে মাও বলছিল যে আয় এসে আমি একটু পায়েস করছি, তুই আমার কাছে এসে আমি বললাম যে না দরকার নেই, কারণ যে জিনিসটা করেনি কোনো দিন, দেখো ফালতু মানে রুলস ব্রেক করার কিচ্ছু নেই। আমি মনে করি যে যে নিয়মটা চলছে মানে ওটা কি দরকার ফালতু, মানে একটা মনের মধ্যে খুঁতখুত একটা জিনিস থাকে না, তো ওই কারণে। আর আমি প্রীতমকে বারণ করছিলাম যে করার দরকার নেই, দেখো কোনোদিনও করে মানে এই জিনিসগুলো হয়নি যখন, আমার আর এই জিনিসগুলো নিয়ে এত মানে ভাবনা চিন্তাও নেই যে কেউ করুক বা কিছু, এই জিনিসটা আমি ভাবতামও না। কিন্তু ওর ওই যে বলেছে কোনোদিন হয়নি বলে কি কেউ, তোর কি কোনোদিন মনের মধ্যে হয় না যে তোর জন্য কেউ কিছু করুক? তোর কি ইচ্ছা করে না? সবার যেমন ইচ্ছা করে, তোরও তো ইচ্ছা করে যে না তোর জন্য কেউ স্পেশাল করে কিছু করুক। তো এটা শুনেও ভালো লাগলো। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, বৃষ্টি পড়ছিল আর হাওয়া দিচ্ছিল, জাস্ট আমি ভাবছি।
তো ফোনেও আমাকে অনেকেই উইশ করেছে। তো যাই হোক, আমি সবার নাম তো আর নিতে পারলাম না। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এই যে দেখো এখানে প্লেটটা সাজিয়ে দিচ্ছে, অনেক কিছু বললো, একটু মাটন নিয়ে আসি, তাহলে একটু চিকেন নিয়ে আসি। আসলে আমার সত্যি কথা বলতে আমার মাংস খেতে একটু ইচ্ছা করছে না। আর মাংস যে আমি বিশাল বড় ভক্ত এমনটাও নয়, যে চিকেন মাটনের খুব বিশাল ভক্ত আমি সেটাও নয়। তো এই জন্য মাছ নিয়ে এসেছিলো। আর তোমরা জানো প্রীতম রান্না খুব একটা ভালো পারে না, তাও মানে আমার জন্য করে দিয়েছে। মানে এটা আমার কাছে অনেক, মানে বলতে পারো অনেক, যে তুলনায়ও কিছুই। ছোট পুরোহিত, আগে ইয়েকে দেখাও। ওইখানে কেন? ওইখানে নিচে দেখা তো। এবার ঠাকুরকে দেখিয়েছো ধূপ? এবার এদিকে এসো। কোন গাছটা? ওই গাছটা যেটা প্লাস্টিকের মতো ইয়েতে আছে না? এই যে হোয়াইট কালার, হোয়াইট। হ্যাঁ হোয়াইট, হ্যাঁ ওটা ভেতরে দিই তো। হ্যাঁ এটা তুলসী মা। আর এখানে অর্ঘ আমার জন্য সব জায়গায় দেখো ধূপ দেখাচ্ছিল, পুজো দেখাচ্ছিল, এসব করছিল। এটা দূরে করে দাও তো এটা। বাস হয়েছে। অর্ঘ মাকে আশীর্বাদ করবে, করো দেখি। না আমি হাসিনি, আমি জাস্ট দেখছি অনেক বড় মানুষ আমাকে আশীর্বাদ করছে। তো ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, হ্যাঁ, সকলকে ভালো রেখো, ঠিক আছে। হ্যাঁ মাকে পায়েসটা খাইয়ে দাও একটু, 1 চামচ। মা দেখুক খেয়ে কেমন হয়েছে রান্না। ভালোই হবে, একটু ভাত খাও মা। জল খাও। সব ঠিক আছে, ছেলেটার মধ্যে সব ঠিক আছে, খালি একটা ইয়ে বদমাশ হয়ে গেছে খুব। থ্যাংক ইউ। নমস্কার। মাকে প্রণাম করো। না প্রণাম করতে হবে না, ঠিক আছে প্রণাম করতে হবে না, আমি প্রণাম নিই না। শোনো এসো আমি প্রণাম নিই। একটু পায়েস তুমিও খাও একটু, ঠিক আছে? এমনি কথা থাকবে। মা আমাকে আশীর্বাদ দেবে। আই তোমার মুখটা দেখাচ্ছে না। এবার ঠিক আছে? না মুখটাই দেখাচ্ছে শুধু। তোমার নামটা হয়তো লম্বা মানুষ। হ্যাঁ ঠিক আছে এবার এই তো ঠিক আছে এবার ঠিক আছে। আমি একবার শুনলাম। একটু দাও, আমি খেতে পারবো না। মেশিনটি সব ভালো হয়ে যায়। অ্যারেঞ্জমেন্টের জন্য বন্ধ করছি। মাকে খাবারটা দিয়ে দাও। বাবা অর্ক রান্না করেছে আজকে মায়ের জন্য, ভাত পেরে রান্না করেছে। খাবো কি করে তো দিয়েছো। মাছ এতগুলো খাবো না। অর্ক রান্না করেছে সব আজকে। আমি রান্না করিনি, বাবা করেছে, আমি রান্না করতে পারিনি। না আজকে অর্কর হাতে সব রান্না। আমি রান্না করতে পারি না, আমার ছোট হাত হয়ে যাচ্ছে। ডাল লাগবে? কিছু লাগবে না। খাও। আমি বারণ করছিলাম করতে এত কিছু। ঘি লাগবে? না বাবা আমি মরে যাবো, কাল রাতে আমার এমনিতে ঠিক করে ঘুম হয়নি। থ্যাংক ইউ। বেগুনটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। সবজি কিছু করিনি। খেতাম। আলু চিপস আছে তোর জন্য, দিচ্ছি। কুমড়ো হয়েছে। অর্ক তোকে দিয়ে দেবো খেতে? আবার পরে কেন? কটা বাজছে? ভালো হয়েছে খাওয়া দাওয়া। ভাজা ভুজি আবার খাওয়া দাওয়া ভালো খারাপে কি আছে? আমি তো মাংস পছন্দ করি না খুব একটা। আবার ওটাতে ছাপাই। অর্ক দিদি মায়ের সাথে খেয়ে নে, মায়ের সাথে খাবি তো খেয়ে না অর্ক। দিদি
চিপস দিয়ে দিয়ে দিচ্ছি এখানে। মায়ের সাথে খাবি? অর্ক খেয়ে নেবে তো, অর্ক আছে, অর্ক খাবে। তুলে নাও, কি ভিটামিন আছে ছোট মাছগুলোতে। তো আজকে বৃষ্টির জন্মদিন, তোমাদের অপরাজিতা, ওর আজকে জন্মদিন। তো সবাই আশীর্বাদ করো যাতে ওর শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আগেকার মতো আবার যেন যে আনন্দ মজা এবং ওর যে মনের ইচ্ছা কামনা সেগুলো যেন পূরণ হয় এবং আরও দীর্ঘ 100 বছর কেন আরও মানে 100 বছর না, কত বছর বাঁচতে চায় না কষ্ট করে। মেনলি ওকে মানে কি বলবো, মানে ওর শরীরটা নিয়ে এত ভুগছে এই গত 1 বছর ধরে। সব আশীর্বাদ কেন ওদের সুখে শান্তিতে এবং একটা স্বাভাবিক জীবন যেন বাঁচতে পারে, এইটুকুই সবাই শুভকামনা করো। আর কমেন্ট বক্স সবাই ভরিয়ে দেবে, কমেন্ট বক্স সবাই ভরে দেবে ওকে হ্যাপি বার্থডে জানিয়ে। মজা করছি। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ওকে আশীর্বাদ করো এবং যাতে ও আরো বড় হতে পারে। সবাই আশীর্বাদ করে যেন আমার চুলটা একটু তাড়াতাড়ি উঠে আমার চুল উঠছে আর বাড়ছে, চুল উঠছে আর বাড়ছে, একটু বেড়ে যায় যেন, একটু আশীর্বাদ করো তাড়াতাড়ি করে। দীর্ঘায়ু কম মানে না করলেও চলবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, কারণ তোমরা কমেন্ট না করলে বুঝতে পারবো না যে ভিডিওটা কেমন লাগছে আর কি কি আর তোমরা নতুন দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। নতুন আর বেশি না।